আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের দেশের সীমান্তবর্তী যে সমস্যাটা নতুন করে শুরু হয়েছে সেটা হচ্ছে পুশিং সমস্যা। ইন্ডিয়ার থেকে জোরপূর্বক আমাদের দেশে মানুষ পাঠিয়ে দিচ্ছে। আমাদের স্বাধীন রাষ্ট্র, আমরা এই রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা। আমরা রক্তের মতো আমরা রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসকে আমরা লালন করতে চাই। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার প্রতিও আমাদের শ্রদ্ধা আছে, এই জন্যই শ্রদ্ধা আছে, ওটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু আমাদের রাষ্ট্রের যদি কোনো রকম ক্ষতি করে, আমাদের যদি পুশিং করার চেষ্টা করে, আমরা সাধারণ জনতা যারা আছি অবশ্যই আমরা এটা প্রতিহত করব। সবাই কি আপনারা সবাই একমত? আর একটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সীমান্ত রক্ষী যে বিজিবি কর্মকর্তারা আছেন বা বিজিবির লোকজন আছেন, এখানে সীমিত সংখ্যক, যেটা প্রয়োজন হতে সেই পরিমাণ নেই। বিজিবির কর্মকর্তাদের সাথে আমরা সর্বদা সজাগ এবং সর্বদা তেনাদের যে দিক নির্দেশনা থাকবে, আমরা সেই দিক নির্দেশনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমরা সব সময় চাই আমাদের দেশটা সুন্দর থাকবে, আমাদের দেশটা ভালো থাকবে। আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কোনো রকম সংঘাতে জড়াতে চাই না, আমরা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে চাই। আমরা সীমান্তে যারা পাহারা দেব, আমরা সীমান্তের 100 গজ বাইরে থাকবো। আমাদের যে সীমান্ত আছে সেই সীমান্ত থেকে 100 গজ বাইরে থাকবো, 100 গজের ভিতরে আমরা ঢুকবো না। কিন্তু আমরা যেটাই করব, আমরা কারোর সাথে বৈরী সম্পর্ক তৈরি করতে চাই না, আমরা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে চাই, করে আমরা তাদের সাথে চলতে চাই। কিন্তু আমাদের সাথে যদি কোনো রকম তারা চেষ্টা করে খারাপ ব্যবহার করার জন্য, আমাদের জীবন থাকতে আমরা কখনোই তাদেরকে এই রাষ্ট্রে ঢুকতে দেব না। ঠিক আছে, এই জন্যই ঢুকতে দেব না। তারা এই রাষ্ট্রের মানুষ না, তারা জোরপূর্বক এটা শুরু করেছে। সারা বাংলাদেশে যেমন হচ্ছে, আমাদের আজ সকালেও আমরা শুনেছি যে এখানে হয়েছে, আমরা সম্মিলিতভাবে সবাই এসেছি। প্রয়োজন বোধে আমরা সারা গ্রামের মানুষ পর্যায়ক্রমে আমরা প্রত্যেক দিন রাত দিন 24 ঘন্টা আমাদের বিজিবির যে সকল কর্মকর্তা আছে তাদেরকে সহায়তা করার জন্য আমরা পাহারা দিতে প্রস্তুত। কি আপনারা সবাই একমত না? আমাদের দেশের মাটিতে কোনো ইন্ডিয়া নিয়ে আসতে পারবে না।